বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ইরান যুক্তরাষ্ট্র তুমুল উত্তেজনা, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ। প্রথমেই শিরোনাম, যুদ্ধের ব্যাপক প্রস্তুতি, ইরানের স্যাটেলাইট চিত্রে ধরা পড়ল সামরিক তৎপরতা। এদিকে 10 দিনের আল্টিমেটামের পর এবার ইরানে হামলার ইঙ্গিত ট্রাম্পের। আর জানাবো, ভূমধ্যসাগরে প্রবেশ করল মার্কিন বৃহত্তম বিমানবাহী রণতরী ড্রিজল এয়ারফোর্স। জানিয়ে দিব জাতিসংঘকে কড়া চিঠি, আমেরিকাকে ছাড়বে না ইরান। সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত, ইরানের পক্ষে থাকার ঘোষণা রাশিয়ার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। যুদ্ধের ব্যাপক প্রস্তুতি, ইরানের স্যাটেলাইট চিত্রে ধরা পড়ল সামরিক তৎপরতা। সম্ভাব্য যুদ্ধের জন্য ব্যাপক প্রস্তুতি, স্পষ্ট বার্তা দিচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যে যুদ্ধের বড় ধরনের সামরিক সমাবেশ চলতে থাকায় বসে নেই তেহরান ও স্যাটেলাইট চিত্রে এমন চিত্র উঠে এসেছে। দেখা গেছে দেশটি তার পারমাণবিক স্থাপনা আরও সুরক্ষিত করছে, ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র পুনর্গঠন করছে এবং সামরিক ও প্রশাসনিক কাঠামো ঢেলে সাজাচ্ছে। শুক্রবার মার্কিন গণমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। এদিকে যুক্তরাষ্ট্রের আশঙ্কার প্রেক্ষাপটে ইরান গত কয়েক মাস ধরে গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র স্থাপনা ও গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত বিমান ঘাঁটিগুলো মেরামতে ব্যাপকভাবে কাজ করছে। পাশাপাশি পারমাণবিক কর্মসূচিকে করা হচ্ছে আরও গোপন ও সুরক্ষিত। গত বছরের জুনে ইসরায়েলের আকাঙ্ক্ষিক হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির অংশবিশেষ ধ্বংস হয়, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং শীর্ষ সামরিক কমান্ডাররা নিহত হন। টানা 12 দিনের এই সংঘাতে পাল্টা আক্রমণ হিসেবে ইরান ইসরায়েলের শহরগুলো লক্ষ্য করে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এ সময় যুক্তরাষ্ট্র 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। যুদ্ধের ক্ষয়ক্ষতি সত্ত্বেও স্যাটেলাইট বিশ্লেষণে দেখা যাচ্ছে ইরান ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্রগুলো স্থাপনাগুলো পুনর্গঠন করছে। জানুয়ারির 5 তারিখে খুররামাদের ইমাম আলী ক্ষেপণাস্ত্রটি ঘাঁটির ছবিতে দেখা যায় ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া 11 ডজন স্থাপনার মধ্যে 3টি পুনর্নির্মাণ করা হয়েছে, বাকি একটির মেরামত হয়েছে এবং আরও 3টি পুনর্নির্মাণ। এই স্থাপনায় স্যাটেলাইট ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য গুরুত্বপূর্ণ সাইট উৎক্ষেপণ করা স্থান রয়েছে, যার চারপাশে নির্মাণ কাজের দৃশ্য দেখা গেছে। আরও 2টি সামরিক ঘাঁটির ব্যাপক মেরামত করেছে ইরান। মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পশ্চিমাদের সঙ্গে যুক্ত উত্তর পশ্চিম অঞ্চলের তারবিজ বিমান ঘাঁটি ও শহরের উত্তরে অবস্থিত আরেকটি ক্ষেপণাস্ত্র ঘাঁটিও মেরামত করছে তেহরান। পশ্চিম ইরানের দামাহান বিমান ঘাঁটিতে রানওয়ের বোমার গর্ত বিরাট করা হয়েছে এবং স্কোয়ার করা হয়েছে। বিমান রাখার জায়গাগুলো খুলে দেওয়া হয়েছে, টার্নেলগুলো। এবার 10 দিনের আল্টিমেটামের পর এবার ইরানে হামলার ইঙ্গিত ট্রাম্পের। যুক্তরাষ্ট্র ইরানের সম্পর্ক আরও টানটান, পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা চলছে, কিন্তু সেই আলোচনা ভেঙে গেলে পরিস্থিতি খারাপ হতে পারে, এমন ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তিনি বলেছেন, প্রয়োজন হলে ইরানের উপর ছোট পরিসরে সামরিক হামলা বিবেচনা করা হতে পারে। আর মাত্র 24 ঘন্টা আগেই তিনি ইরানকে 10 দিনের আল্টিমেটাম দিয়েছেন। তখন তিনি সতর্ক করে বলেছিলেন, সমঝোতা না হলে খারাপ কিছু ঘটবে। সাংবাদিকরা জানতে চান, ইরান চুক্তিতে রাজি না হলে তিনি কি সীমিত সামরিক হামলার কথা ভাবছেন? জবাবে ট্রাম্প বলেছেন, আমি শুধু এতটুকুই বলতে পারি, আমি বিষয়টি বিবেচনা করছি। ওয়াশিংটনে রোড অব পিস প্রথম সভার বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, আমাদের হয়তো আরো এক ধাপ এগোতে হতে পারে, আবার নাও হতে পারে। হয়তো আমরা একটি চুক্তিতে পৌঁছাবো, আগামী প্রায় 10 দিনের মধ্যে বিষয়টি পরিষ্কার হবে। তিনি আরও বলেছেন, বছরের পর বছর ধরে ইরানের সঙ্গে অর্থবহ চুক্তি করা সহজ ছিল না, তবে একটি কার্যকর চুক্তি করতেই হবে, না হলে পরিস্থিতি খারাপ হতে পারে। অন্যদিকে ইরানও ইঙ্গিত দিয়েছে, আলোচনা ভেস্তে গেলে তারা যুদ্ধের জন্য প্রস্তুত। একই বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে। বিশ্লেষকরা মনে করছেন, এখন সব নজর আগামী 10 দিনের দিকে। এ সময়ের মধ্যেই বোঝা যাবে সমঝোতা হবে নাকি পরিস্থিতি আরও জটিল দিকে চলে যাবে। ভূমধ্যসাগরে প্রবেশ করল মার্কিন বৃহত্তম বিমানবাহী রণতরী ড্রিজল এয়ারফোর্স। ইরানের হামলা করার জন্য মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সমরাস্ত্র বহন মোতায়েন করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2003 সালে ইরাক আক্রমণের আগে যুক্তরাষ্ট্র যে প্রস্তুতি নিয়েছিল, এরপর আর এমন সমরাস্ত্রের বহন মধ্যপ্রাচ্যে দেখা যায়নি। উত্তেজনা কমাতে তেহরানের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দফায় দফায় মিটিং চললেও দ্বিতীয় আরেকটি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে ট্রাম্প। সেই পরিকল্পনার অংশ হিসেবে ইউএস ড্রিজল এয়ারফোর্স ভূমধ্যসাগরে প্রবেশ করেছে
করেছে বলে জানা গেছে। নির্ভরযোগ্য মেরিটাইম স্ট্যান্ডিং ডেটা তথ্য অনুযায়ী বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএস ডিজাল এয়ার ফোর্স ভূমধ্য সাগরে প্রবেশ করেছে। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়টি বিবেচনা করে ট্রাম্প গত সপ্তাহে এই ক্যারিবীয় স্ট্রাইক গ্রুপ বা রণতরী বহরটিকে ভূমধ্য সাগরে যাওয়ার নির্দেশ দেন। মেরিটাইম স্ট্রাইক ওয়েবসাইটগুলো দেখা যাচ্ছে যে ইউএস ডিজাল এয়ার ফোর্স স্ট্রাইক গ্রুপের অন্তর্ভুক্ত জার্লি বাগটিক স্ট্রাইকার ইউএস বাহার মার্কো এবং স্পেনের মধ্যকার পানিপথ ভিজলাস প্রাণবাহী অতিক্রম করে ভূমধ্য সাগরে প্রবেশ করেছে। ধারণা করা হচ্ছে বিমানবাহী রণতরীটির মধ্যে পৌঁছাতে এবং ইরানের বিরুদ্ধে কার্যকর অবস্থানে যেতে আরও বেশ কয়েকদিন সময় লাগবে। জাতিসংঘকে কড়া চিঠি, আমেরিকাকে ছাড়বে না ইরান। ওয়াশিংটন তেহরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পারদ চরম আকারে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক আল্টিমেটামের প্রেক্ষাপটে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে কড়া বার্তা পাঠিয়েছেন ইরান। তেহরান জানিয়েছে, যে কোনো ধরনের সামরিক আগ্রাসনের শিকার হলে তারা এর নির্ধারক ও কঠোর জবাব দেবে। জাতিসংঘ ইরানি স্থায়ী মিশন থেকে পাঠানো এক বিবৃতিতে সতর্ক করা হয়েছে, আক্রমণাত্মক পরিস্থিতি তৈরি হলে মধ্যপ্রাচ্যে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র সামরিক ঘাঁটি স্থাপন এবং সম্পদকে তেহরান বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা যুদ্ধ চায় না, তবে মার্কিন প্রেসিডেন্টের বর্তমান বক্তব্য এবং রণসজ্জা একটি সম্ভাব্য সামরিক সংঘাতের বাস্তব ঝুঁকি তৈরি করছে। উল্লেখ্য, সাম্প্রতিক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে একটি অর্থবহ চুক্তির জন্য 10 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। অন্যথায় ইরানকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই হুমকির পরপরই মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে অন্তত 2টি মার্কিন বিমানবাহী রণতরী এবং কয়েক ডজন ফ্লাইটার জেট বর্তমানে ইরানের উপকূলের কাছাকাছি অবস্থান করছে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সুর মিলিয়ে বলেছেন, তেহরান কোনো ভুল করলে তারা কল্পনিত পাল্টা জবাবের সম্মুখীন হবে। পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হরমুজ প্রণালীতে বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পথটি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন ইরানের রাজনীতিবিদরা। এর প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম হুহু করে বাড়ছে। এমন জেনেভায় মধ্যস্থতা বৈঠকের পরও কোনো সুরাহা না হওয়ায় আন্তর্জাতিক মহল এখন চরম উদ্বেগের মধ্যে রয়েছে। পরবর্তী 10 দিনের মধ্যে কূটনীতিক কোনো সমাধান না এলে মধ্যপ্রাচ্যে একটি বড় ধরনের সংঘাত শুরুর আশঙ্কা করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত, ইরানের পক্ষে থাকার ঘোষণা রাশিয়ার। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতা এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরাজমান চরম উত্তেজনার মধ্যেই তেহরানের প্রতি নিজেদের জোরালো সমর্থন ব্যক্ত করেছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ শুক্রবার এক ফোন আলাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস কারাচির সঙ্গে আলাপকালে এই সংহতি প্রকাশ করেন। তেহরানের পক্ষ থেকে এই ফোন আলাপে ল্যাভরভ স্পষ্ট করেছেন, মস্কো সবসময় এমন একটি রাজনৈতিক এবং কূটনৈতিক সমাধানের পক্ষপাত বা আন্তর্জাতিক পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি মেনে ইরানের বৈধ অধিকার নিশ্চিত করবে। সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভায় ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে দ্বিতীয় দফায় পরোক্ষ আলোচনা শেষ হয়েছে। ওই আলোচনার অগ্রগতির প্রেক্ষাপটেই দুই দেশের শীর্ষ কূটনীতিকরা বর্তমান পরিস্থিতি নিয়ে মতবিরোধ করেন। ল্যাভরভ বলেছেন, রাশিয়া মনে করে একটি সুষ্ঠু এবং ন্যায্য আলোচনার মধ্যেই কেবল একটি দীর্ঘমেয়াদী সংকটের সমাধান সম্ভব। একই সঙ্গে তিনি পরমাণু কর্মসূচি সংক্রান্ত চলমান বিতর্ক নিরসনে আলোচনার ধারা অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরেন। ফোনালাপে দ্বিপক্ষিক সমর্থ সৃষ্ট আরও বেশ কিছু বিষয় নিয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে বলে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে। জেনেভা বৈঠকের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস কারাকচি আলোচনার পরিবেশকে গঠনমূলক হিসেবে বর্ণনা করলেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছুটা সতর্কবার্তা এসেছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেসি ভ্যান্স এই আলোচনাকে কিছু ক্ষেত্রে ফলপ্রসূ বলে অভিহিত করলেও অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্ধারণ করে দেওয়া কিছু গুরুত্বপূর্ণ শর্ত বা রেড লাইনের বিষয়ে ইরান কখনো যথেষ্ট নমনীয় নয়। এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই হোয়াইট হাউস স্পষ্ট করেছে, আগামী 10 দিনের মধ্যেই বোঝা যাবে ইরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব কিনা। অন্যথায় ওয়াশিংটন আরও কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়ে রেখেছে।